জি স্যার, ব্যতিক্রমের 60 পেজ, ব্যতিক্রমের পাইছেন? প্রবলেম 17। আচ্ছা, কোশ্চেনটা আমি পড়ি, খেয়াল করেন। দ্য ফলোয়িং then the following details are available in respect of a fund. Inventory requirement per year 6,000 unit. Cost per unit other than carry and ordering cost taka 5. Carrying cost per unit taka 1. Cost of place of order taka 16. Alternative order size unit 300, 200, 120, 1000, 600 and 200 required. Determine the EOQ by equation method and tabular analysis method. তো প্রথমে আমরা কি করব, ইওকিউ বের করব কোন মেথডে, ইকুয়েশন মেথডে। প্রথমে আমরা কি করব, ইওকিউ বের করব ইকুয়েশন মেথডে, ঠিক আছে। তো আমরা চলে যেতেছি প্রথম রিকোয়ারমেন্টটা বের করতে, ইউকিউ ইকুয়েশন মেথডে। তো এটা আমরা গতকালকে করছি। তো আজকে আবার এটা কইরা নতুন নিয়মে যাবো, ট্যাবুলার অ্যানালাইসিস মেথড আজকে আমার মেইন কনসেপ্ট আর কি, ঠিক আছে। তো প্রথম ইউকিউটা দেখাইতেছি আমি, তারপর আমি ট্যাবুলার অ্যানালাইস মেথডে যাইতেছি। তো আমি বোর্ডে চলে যেতেছি। কোশ্চেনে কোনো সমস্যা আছে বুঝতে, কোনো ওয়ার্ড, কোনো কথা? স্যার, আমার প্রবলেম 17-র সাথে ওইটা মিলতেছে না, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর সাজেশনের সাথে। এটা তো 21 সালের কোশ্চেন, বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন 3-এর বি, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার। আচ্ছা, পরে ইয়া করেন, জি মিলেন, ঠিক স্যার। আছে। তো আমি বোর্ডে চলে যাই, হ্যাঁ। স্যার, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর না? হ্যাঁ, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর ইনভেন্টরি চ্যাপ্টারের। এটা হলো 2000, আমি সালটা লিখে দিতেছি আপনার খুঁজতে সুবিধা হইব, 2021 3-এর বি, ঠিক আছে, 7 কলেজ। ওকে, দেন রিকোয়ারমেন্ট 1, 2021 3-এর বি। রিকোয়ারমেন্ট 1, আচ্ছা, রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন ক্যালকুলেশন ইওকিউ আন্ডার ইকুয়েশন মেথড। আন্ডার ইকুয়েশন মেথড আমরা জানি ইওকিউ সমান সমান রুট, দেখেন ওই প্রথম যে সূত্রটা লিখছিলাম আমরা, ওই সূত্রটা লিখবো। সূত্রটা কি ছিল ভাই? টু, টু কি, সূত্রটা বলেন। হুম, 2 ইন্টু এয়ার ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। হিয়ার এয়ার annual required সমান সমান, কোশ্চেনে দেওয়া আছে কত, 6000 ইউনিট। আর আমার ওসি
ordering cost per order, ordering cost per order আমার এখানে দেওয়া আছে 60 টাকা, টাকা 60 সিসি। ক্যারিং কস্ট পার অর্ডার, ক্যারিং কস্ট এমএল পার ফলে অর্ডার 2021 সমান সমান তিনের নোট দেওয়া আছে টাকা 1। এখন আপনারা যেটা করবেন, মানটা বসাই দেবো আমরা, ঠিক আছে? 2 ইন্টু 16,000 ইন্টু ওসি 60 সিসি 1। ক্যালকুলেশন করলে উপরে যদি গুণ করি, আমার এখানে হইতেছে 7,20,000 ডিভাইডেড বাই 1 সমান সমান রুট 7,20,000 সমান সমান 849 ইউনিটস। হ্যাঁ, বুঝছেন এটা? এটা মোটামুটি বুঝছি, কিন্তু আমি ওই প্রশ্নটা খুঁজে পাচ্ছি না আমার টেস্ট, আমার সাজেশনে। সাজেশনে অবশ্যই পাইবেন, ঠিক আছে? আমার এখানে পেজ হলো 447 পৃষ্ঠা। দেখেন এর আশেপাশে আছে, আর আমি তো মার্ক করে দিলাম 2021 সালের 3-এর বি। পাইছেন? হ্যালো? না স্যার, পাইনি। আচ্ছা, পাইবেন, যেহেতু আমি বোর্ডে লেখা দিছি, আপনার বইয়ের পিছনে হইলে ওইটা পাইবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই অঙ্কের পার্ট রিকোয়ারমেন্ট টুটা, ঠিক আছে, আমরা পরে করি, কারণ রিকোয়ারমেন্ট টুটা বড় আছে, তো বাকি যে সময় বাকি আছে এর মধ্যে দেখানো যাইব না। তা আমি অন্য একটা অঙ্ক, ছোট অঙ্ক আপনারা বুঝাইতেছি। এই অঙ্কের রিকোয়ারমেন্ট টুটা আমরা সেকেন্ড পার্টে আমরা দেখাইবো, ঠিক আছে? তো টুটা আমরা পরে দেখে, টুটা শুরু করলে শেষ করতে পারবো না, টুটা একটু বড়, ঠিক আছে? তো আমরা চলে যেতেছি অন্য একটা অঙ্কে। দেখেন পনেরো নম্বর অঙ্ক একটা, ঠিক আছে, ছোট অঙ্কে দেখেন, two component of A and B are used are follows. Two component A and B are used follow. Normal uses 115 units per week. Minimum uses 75 units per week each. Maximum uses 225 units per week each. Reorder quantity A 900 units, B 150 1,500 units. Reorder point A 4 to 6 weeks, B 2 to 4 weeks. Calculation reorder level এবং মিনিমাম লেভেল। দেখেন কোশ্চেন আমি পড়তেছি, দুইটা কম্পোনেন্ট লাগে আমার র ম্যাটেরিয়ালের। নর্মাল ইউজেস আর কি সাধারণ ইউজ করা হয় 150 দিন প্রত্যেক সপ্তাহে। মিনিমাম কমপক্ষে ইউজ করা হয় 75 ইউনিট প্রত্যেক সপ্তাহে, এবং সর্বোচ্চ ইউজ করা হয় 225 ইউনিট পার উইক। ওকে, এখানে বলতে আছে রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার কোয়ান্টিটি অর্থাৎ পুনরায় অর্ডার দেয় এ 900 ইউনিট, বি 1500 ইউনিট। রিঅর্ডার পিরিয়ড এ 4 to 6 উইক। এই যে র মেটেরিয়াল লাগে ওইটা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে রিসিভ করতে পারে আর কি, তার ফ্যাক্টরিতে আসে।
বি এর লাগে 2 থেকে 4 সপ্তাহ। আমার ক্যালকুলেশন বলছে রিঅর্ডার লেভেল এবং মিনিমাম লেভেল বের করো। আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি ভাই? না, রিঅর্ডার পিরিয়ড এ 4 to 6 weeks, হ্যাঁ, এটা তো বুঝলাম না। বি আচ্ছা 2 to 4 এইটা weeks। হলে গিয়ে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অর্ডার দিলে অর্ডারের ম্যাটেরিয়ালটা অর্থাৎ র ম্যাটেরিয়ালটা আসে। আমি বুঝতে পারছি রিঅর্ডার পিরিয়ড। আর বি হলে গিয়ে 2 থেকে 4 সপ্তাহ। ঠিক আছে, আমি বোর্ডে চলে গেলাম। এটা হচ্ছে আমার প্রবলেম 15। ওকে, দেখেন রিকোয়ারমেন্ট 1, রিঅর্ডার লেভেল। স্যার, রিঅর্ডার পিরিয়ড 4 to 6 weeks মানে কি? এটা 4 থেকে 6 সপ্তাহ লাগে, 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ লাগে। আপনি যে মালটা অর্ডার দেন ওই মালটা রিসিভ করতে অর্থাৎ অর্ডার দেওয়ার পর 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনার কাছে ওই মালটা পৌঁছায়। যেমন আমরা অনলাইনে অর্ডার দেই না, তারা বলে 48 ঘন্টার মধ্যে কেউ পৌঁছায় দিব, কেউ বলে 72 ঘন্টার মধ্যে পৌঁছায় দিব। ওইটা হলো রিঅর্ডার পিরিয়ড। আমি বুঝতে পারছি? হ্যাঁ, রেসপন্স করেন। বুঝতে পারছি? মোটামুটি বুঝছি। আচ্ছা, দেখেন মানে রিসিভ। রিঅর্ডার লেভেল হ্যাঁ সমান সমান ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। হ্যাঁ, দেখেন কোশ্চেনে সর্বোচ্চ কি পরিমাণ ইয়া ইউজ করে। ও দেখেন, তো এখানে আমার দুইটা ম্যাটেরিয়াল আছে, একটা হলো এ। ঠিক আছে, এর লাগে 225 ইউনিট ম্যাক্সিমাম ইউজ ইন্টু এর ম্যাক্সিমাম পিরিয়ড হইল 6 উইকস সর্বোচ্চ, সমান সমান ক্যালকুলেশন করলে আসে 1350 ইউনিট। আমার বিয়ার লাগে 225 ইউনিট সর্বোচ্চ ব্যবহার করে, এবং অর্ডার দিলে এই মালটা আসতে সময় লাগে বিয়ের সর্বোচ্চ 4 সপ্তাহ, 4 উইকস। গুণ করলে আমার এখানে আসতে আছে 900 ইউনিটস। 900 ইউনিটস। লেখা হয়েছে ভাই? স্যার, এই যে 225 কে যে 6 দিয়ে গুণ দিলাম, হ্যাঁ, 225 6 সর্বোচ্চ। সপ্তাহ দিয়ে। আর সর্বোচ্চ টাইম আসতে লাগে কি, এ প্রোডাক্ট আসতে লাগে 6 সপ্তাহ, বি প্রোডাক্ট আসতে লাগে 4 সপ্তাহ। তো রিকোয়ারমেন্ট 1 আমরা কমপ্লিট করলাম, এখন আমরা চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট 2-তে। তো 6টা কি ম্যাক্সিমাম? 6, 6টা হলো ম্যাক্সিমাম। 6টা কি ম্যাক্সিমাম ইউসেজ? ম্যাক্সিমাম ওইখানে 4 4 থেকে 6 সপ্তাহ আছে না, সর্বোচ্চ 6 সপ্তাহের মধ্যে টাকাটা হিসেবে পাঠায়, ওইটা হলো ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ওকে, দেখেন রিকোয়ারমেন্ট 2-তে যেতেছি। ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড 6 সপ্তাহ, আর হ্যাঁ, 4 সপ্তাহ হচ্ছে, 4 আচ্ছা, সপ্তাহটাও কি ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড? হ্যাঁ এটা বি এর, এইটা হলো এ এর, এইটা হলো বি এর। ঠিক আছে, দুইটাই কি ম্যাক্সিমাম রিঅর্ডার হ্যাঁ পিরিয়ড? দুইটাই ম্যাক্সিমাম, এটা কোশ্চেন আপনি স্পষ্টভাবে উল্লেখ করে দিছে। আর হুম আর বি এরটা হইলো 2 থেকে 4 সপ্তাহ, 2 থেকে 4 সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন আমরা কি করতেছি, মিনিমাম লেভেল বের করতেছি। হ্যাঁ,
মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস normal uses into average delivery period A এর রিঅর্ডার লেভেল কত পাইলাম দেখেন এখানে 1350 ইউনিট, 1350 মাইনাস নর্মাল ইউজেস, এর নর্মাল ইউজেস হলো কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 150 ইনটু, ঠিক আছে, এভারেজ ডেলিভারি পিরিয়ড বাইর করতে বলছে, ঠিক আছে। এর দেখেন 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কি মালটা আসে, তার মানে 4 এবং 6 এর এভারেজ করতে হবো, 4 যোগ 6 ডিভাইডেড বাই 2 সমান সমান করলে এখানে মারা যাচ্ছে 1350 মাইনাস 150 ইন্টু 10/2 সমান সমান 2 দিয়ে ভাগ দিলাম কেন 1350। হ্যাঁ বলেন। স্যার? 2 দিয়ে ভাগ দিলাম কেন? হ্যাঁ এই যে হ্যাঁ 4 যোগ 6 2 দিয়ে ভাগ দিলাম কেন? আচ্ছা এভারেজ আমরা এখানে কি বের করতেছি, এভারেজ বের করতে বলছে, দেখেন এই যে এভারেজ মানে ডেলিভারি, গড় গড়। হ্যাঁ হ্যাঁ গড়, গড় করতে হইলে কি দুইটা যোগ তো ভাগ দিতে হয় না। সমান সমান দেখেন মানে এখানে 4 যোগ 4 আছে আর 6 আছে বলে আমরা হ্যাঁ 2 দিয়ে ভাগ দিছি। হ্যাঁ 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 2 আছে। এরপরেরটা আমরা দেখেন, এরপরটা আমরা এভারেজ করুন 2 আর 4 আছে, ওটা আমরা কি করবো 6/2 হইব, এরপরেরটা আর কি পার্ট বি এর, দেখেন সমান সমান 750 সমান সমান এখানে বেরোতেছে 600 ইউনিটস। এটা ক্লিয়ার? স্যার মোটামুটি বুঝছি। ওকে দেখেন বি এরটা, বি 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 সমান সমান দেখেন বি এর রিঅর্ডার লেভেল আমরা কত বের করছি 900, দেখেন এই যে বি এর রিঅর্ডার লেভেল 900 ইউনিট, ঠিক আছে, 900 ইউনিট মাইনাস, তো 150 বি এরও লাগে কমপক্ষে 150 ইউনিট গুণ এভারেজ উইক হইল গিয়ে 2 যোগ 4, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভাগ 2 সমান সমান 900 বিয়োগ 150 গুণ 10, 10 না 6, 6/2 সমান সমান 900 বিয়োগ 150 ইন্টু এখানে হয় 3 সমান সমান 900 বিয়োগ 450 সমান সমান 450 ইউনিটস। হ্যাঁ বুঝাইছে ভাই এতটুক? মোটামুটি বুঝছি, আচ্ছা কঠিন আছে। সেকেন্ড পার্টে আপনি স্কেল ক্যালকুলেটর সামনে রাখবেন, আমরা 10 মিনিট পরে আমরা জয়েন করবো, ওই 17-র যেটা প্রথমে করাইলাম 17-র বি নাম্বারটা করুন, ঠিক আছে, 17-র বি আমি নাম্বার। একটু ছবিটা তুলে নিই ওই প্রবলেম 17-র। হ্যাঁ ছবি আপনার দেওয়া আছে, কারণ আমার আপনার এই যে মেসেঞ্জারে দেওয়া আছে, সবগুলোর ছবি আপনার মেসেঞ্জারে দেওয়া আছে, ঠিক আছে। তো জি 17-র জন্য আপনি স্কেল ক্যালকুলেটর রেডি রাখেন, 17 নম্বর অঙ্কের পার্ট বি তে আমার ঘর কাটতে হইব, ওই যে ক্যাপিটাল বাজেটিং করছেন না ফার্স্ট ইয়ারে, ওরকম বড় ঘর করতে হইব, ঠিক আছে। তো আপনি স্কেল ক্যালকুলেটর নিয়ে রেডি থাকেন, 10 মিনিট পর আমরা আবার জয়েন হইতেছি, ঠিক আছে। জি।